السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال تعالى في موضع أخرى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: الإيمان 79 شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق. الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানিতে হলে খোদা তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানিতে হলে প্রভু তুমি কত সুন্দর। যেই তারা জোছনা ছড়ায় আকাশে, যেই ফুল সুরভি ঢালে বাতাসে, যেই তারা জোছনা ছড়ায় আকাশে, যেই ফুল
সুরভি ঢালে বাতাসে যেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর যেই পাখি উড়ে যায় সুদূরে যেই নদী বয়ে যায় দ্বীপান্তরে যেই পাখি সেই নদী যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর যেই মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় যেই মানুষ যদি হয় এত সুন্দর না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর তুমি কত সুন্দর। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, তারিফ, গুণগান, গুণকীর্তন, আলোচনা, আরাধনা, ধ্যান ও ধারণা সেই মহান করুণাময়, সেই মহান স্রষ্টা, সেই মহান রব্বে জুল জালালের জন্যই, যিনি আমাদেরকে শত ব্যস্ততা থেকে ফারিক করে, যিনি আমাদের মতো গুনাহগারদেরকে পছন্দ করে এই পুত ও পবিত্র একটি মজলিসে আসিয়ে, পুত ও পবিত্র একটি মজলিসে আনিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের কথা বলার, শোনার ও তার পরে পরে আমলের নিয়ত করার তৌফিক দান করেছেন। মহান প্রভুর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে তারই শেখানো ভাষায় জান্নাতি জবানে সজরে আমরা একবার রব্বে জুল জালালের প্রশংসায় নিবেদিত প্রাণ হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুস্তফা, মুহাম্মদে মুজতবা, সরওয়ারে কায়নাত, ফখরে দো জাহান, যে রসূল এই উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে সারাটি জীবন তিনি ক্রন্দন করে গিয়েছেন, যে রসূল এই উম্মতের ব্যথায় ব্যথিত হয়ে আজও তিনি কবর মুবারকের মধ্যে কান্নায় ভাসিয়ে ফেলছেন, যে রসূল আমাদেরই জন্য সারাটি জীবন পা থেকে মাথা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছেন, যে রসূল আমাদেরই ব্যথায় ব্যথিত হয়ে কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারোর সহায় হবে না, যেদিন কেউ কারোর সঙ্গে থাকবে না, যেদিন কেউ কারোর কথা মনে করবে না, যেদিন কেউ কারোর কথা একবারের জন্যও কল্পনায় আনবে না, সেই দিনও যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন
নফসি নফসি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন নফসি নফসি। সেই দিন আমার আপনার রাসূল, আমার আপনার প্যারা হাবিব, সেই দিন আমাদের কথা, সকলেই যেদিন নিজের কথা ভাববেন, সকলেই যেদিন আপন নফসের কথা ভাববেন, সকলেই যেদিন বলবে আল্লাহ পৃথিবীর সব সম্পত্তি আমি তোমাকে দিতে রাজি আছি, শুধু আমাকে বাঁচিয়ে দাও। যেদিন সকলেই বলবে যে আমি যদি বেঁচে যাই তবে আমি কামিয়াব, আমার ছাড়া আর কাকে দেখলে না দেখলে আমার দেখার দরকার নাই, ও আল্লাহ আমাকে বাঁচিয়ে দাও। যেদিন রব্বে যুল জালালের ঘোষণা মোতাবিক আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম শানুন ইউগনিহি। রব্বে যুল জালাল বলেন সেদিন মা ছেলেকে দেখে পালিয়ে যাবে, ভাই বোনকে দেখে চলে যাবে, বোন ভাইকে দেখে দৌড়ে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে, সকলেই সকলকে যেদিন দেখে ছুটে পালিয়ে যাবে, চিনতে পারার সত্ত্বেও যেদিন কেউ কারোর কথা মনে রাখবে না, সেদিন আমার আপনার প্যারা হাবিব, যেদিন সমস্ত আওয়াজ এক আওয়াজ হবে নফসি নফসি, সমস্ত নবীর আওয়াজ হবে নফসি নফসি। এদিক থেকে শুরু হবে নফসি নফসি, এদিক থেকে শুরু হবে নফসি নফসি। চারিদিকের আওয়াজ যখন একই হবে নফসি নফসি, এক কোণ থেকে আওয়াজ আসবে উম্মতি 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 উম্মতি। সকলেই সব আওয়াজকে ভুলে গিয়ে সেই দিকের দিকে দেখবে, সেই দিক পানে তাকিয়ে দেখবে আর কেউ নাই, নবী কোনো নবী নাই, না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আমাদের পিতা, না নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আবুল বাশারুস সানি, না ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন নবী নয়। সেদিন আমার আপনার রাসূল একদিকে বসে বসে ঝুলি ফেলে বলবে ও আমার আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচিয়ে দাও। নিজের জন্য ফিকির নয়, নিজের কন্যা ফাতেমার জন্য ফিকির নয়, নিজের স্ত্রী প্রিয়তমা স্ত্রী আয়েশার জন্য চিন্তিত নয়, নিজের নাতি হাসান হুসাইনের জন্য একবারও নয়। সেদিন যিনি বলবেন তার নাম মুহাম্মদ আরবি, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। তিনি নিজের কারোর জন্য নয়, সারা বিশ্বের উম্মতি মুহাম্মাদি তার উম্মতের জন্য বলবে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। সম্মানিত উপস্থিতি, সেই নবীর প্রতি একবার সজরে আমরা দরুদে পাক পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজ আমি যখন রাহমাতুল লিল আলামিনের কথা চলেই আসলো, তো রাহমাতুল লিল আলামিন তার উম্মতের প্রতি কতটা দরদি, কতটা তিনি মেহেরবান, কতটা তার অন্তরে প্রেম এই উম্মতের জন্য, সেই দিকেই কয়েকটি কথা বলে দেই অল্প সময়ে। বিশ্বনবীর প্রতি, বিশ্বনবী যে আমাদের প্রতি কতটা দয়া করেছেন, কতটা মহাব্বত করেছেন, কতটা মায়া করেছেন, সেই মায়া মহাব্বতের কথা কয়েকটি বলে দেই স্বল্প সময়ের মধ্যে। আপনারা আগিয়ে এসে একটু সেই বিশ্বনবীর মহাব্বতের কথা কিছু কিছু শুনুন, যাতে আমার আপনার অন্তরে বিশ্বনবীর মহাব্বতটা একটু জাগে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহর নবী আমাদের প্রতি এতটাই দয়া করেছেন যে দয়ার
আমরা বদলা আমরা তার নাফরমানি দিয়ে থাকি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধু, আসুন আমরা নবী আমাদের প্রতি কতটা দয়ালু ছিলেন কয়েকটি কথা সেই দয়ালু নবীর জন্য আমরা একটু শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কতটা মেহেরবান ছিলেন। সম্মানিত বন্ধু, আমরা প্রত্যেকেই নামাজে আত্তাহিয়াত পড়ি না? আমরা আত্তাহিয়াতু লিল্লাহ পড়ি না? একটু আওয়াজ করে বলবেন, পড়ি না? এই আত্তাহিয়াতু কিভাবে আমাদের পর্যন্ত পৌঁছালেন? আসুন বিশ্বনবীর কথা আসলো বলেই দেই। রব্বে জুল জালাল আমাদেরকে তার রসুলকে দিয়ে কতটা আমাদের প্রতি দয়া, অনুগ্রহ, মেহেরবানি করেছেন আমরা একটু শুনি। সম্মানিত উপস্থিতি, গ্রামের একটি ছোট্ট মানুষ যদি একটা মেম্বার হয়ে যায় তো পাশের আর সব মানুষের কথা ভুলে যায়। যদি 20-30 বিঘা জমির মালিক হয়ে যায় আর তার গরিব শ্রেণীর মানুষের কথা মনে পড়ে না। যদি কেউ এমপি এমএলএ হয়ে যায় সে ভাবে আমি বড় একটা পোস্টে পৌঁছে গিয়েছি, পিছনের সকলের কথা ভুলে যায়। যদি কেউ একটু বড় লোক, একটু মালদার, একটু ধনী হয়ে যায় তো সকলের কথা ভুলে যায়। কিন্তু আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মেরাজের রজনীতে, মেরাজের রাত্রিতে আল্লাহর নবী গেলেন আরশে মহল্লা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দেখা করতে। আর পৃথিবীর কেউ নয়, কোনো প্রধান, কোনো মেম্বার, কোনো এমএলএ, কোনো এমপি নয়। যিনি শাহিনশার শাহিনশাহ, যিনি বাদশার বাদশাহ, যিনি সব চাইতে বড় বাদশাহ, যিনি রব্বে জুল জালাল, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন যেখানে কেউ উপস্থিত হতে পারে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন বাইতুল মাকদিসে, বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আরশে মহল্লা পর্যন্ত, আরশে মহল্লার গেট পর্যন্ত পৌঁছালেন। এবার আল্লাহর রাসূলকে বললেন, এবার আপনি চলে যান, আমার আর অনুমতি নাই, আপনার একাই শুধুমাত্র অনুমতি, আপনি যান, এবার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন সাক্ষাৎ করতে গেলেন কার সাথে? একবার জোরে সোরে বলুন তো। আল্লাহ রব্বুল আলামিনের সাথে। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। মানুষ একটা এমএলএ এমপির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে পিছনের সব ভুলে যায়, কিন্তু আমার আপনার রাসূল আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। আমার আপনার এই গুনাহগার উম্মতের কথা সেখানে গিয়েও তিনি ভুললেন না। রব্বে করিম রসুলে করিমের কাছে জিজ্ঞাসা করছেন, রব্বে করিম রসুলে করিমের কাছে জিজ্ঞাসা করছে মোহাব্বতের ছলে, ও আমার পেয়ারা হাবিব, ও আমার পেয়ারা রসুল, তোমাকে আমি এত দূর পর্যন্ত আনলাম, তুমি আমার জন্য কি গিফট এনেছো? তুমি আমার জন্য কি উপঢৌকন এনেছো? তুমি আমার জন্য কি প্রাইজ এনেছো? তুমি আমার জন্য কি উপহার নিয়ে এসেছো? রসুলে করিম একটু হতভম্ব হলেন। হতভম্ব হওয়ার পর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, ও আল্লাহ, আমি আপনার জন্য তেমন কিছু আনতে পারিনি, শুধুমাত্র আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার সব আমল শুধুমাত্র তোমার জন্য। তুমি সবচাইতে পবিত্র সত্তা, তুমি সবচাইতে পবিত্র, তুমি সবচাইতে পবিত্র, তুমি সবচাইতে গুণী, তুমি সবচাইতে পবিত্র সত্তা। তোমার জন্য আমি পবিত্রতা ছাড়া আর কিছুই আনতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, এই কথার প্রতি রাজি হয়ে তিনি বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর মানে আসসালামু আলাইকা, এর মানে হলো ও আল্লাহর রাসূল, তুমি যে আমার জন্য এত সুন্দর উপহার নিয়ে এসেছো না, আমি তোমার প্রতি সালাম নিবেদিত করলাম, তোমার প্রতি আমি সালাম পাঠালাম। আসসালামু আলাইকা এই শব্দের অর্থ হলো, হে রাসূল, শুধু আপনার প্রতি সালাম। সঙ্গে সঙ্গে আমার আপনার মতো গুনাহগার উম্মতদের কথা সেখানেও মনে পড়ে গেল। আমার আপনার মতো গুনাহগার উম্মতদের কথা সেই স্থানে থেকেও মনে পড়লো। আমার আপনার মতো গুনাহগার উম্মতের কথা সেখানেও ভুললেন না। একটু মনক্ষুণ্ণ হওয়ার পর বললেন, ও আল্লাহ, আমার উম্মত কোথায় গেল?
আমার উম্মতের কথা তো এখানে জিকির আমি শুনলাম না, আমার উম্মতের কথা তো আপনি বললেন না, আমার উম্মত কোথায় গেল? আমার উম্মতের কথা তো এখানে শুনতে পেলাম না আল্লাহ। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আল্লাহর রাসূলের বেদনা সহ্য না করতে পেয়ে সঙ্গে সঙ্গে বললেন, আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও রাসূল, একবারের জন্য মনক্ষুণ্ণ হবেন না। ও রাসূল, আপনি মনে ব্যথা নেবেন না, আপনার উম্মত সকলের প্রতি সালাম হোক। বলুন সুবহানাল্লাহ। শুধু আপনার প্রতি নয়, আপনার উম্মতের সকলের প্রতি সালাম হোক। এই কথা পাশ থেকে শুনছিল সমস্ত ফেরেশতারা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনছিলেন, সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত-তাহিয়াত যে নাজিল হয়েছিল, এইভাবে আত-তাহিয়াতের সিস্টেম হয়েছিল। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম আমাদের কখনোই ভোলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মেহেরবান, এতটা দয়ালু ছিলেন, যেমন একটি মা নিজের সন্তানকে একদম যখন বাল্য, একদম শিশু, দুধের শিশু, সেই সময় যেমন একটি মা তার সন্তানকে ভালোবাসে, তার সন্তানকে সব কিছু শিখিয়ে দেয়, তার সন্তানকে সব কিছু বলে দেয় যে দেখো বেটা, এইভাবে তোমার এই রাস্তাতে চললে তুমি ভালো হবে, এই রাস্তাতে চললে তুমি খারাপ হবে, এমন কাজ করলে তোমার উপকার হবে, এমন কাজ করলে তোমার ক্ষতি হবে। যেমন একজন মা, একজন বাবা সন্তানকে শিখায়, রাসূল করিম আমাদের প্রতি তার চাইতে হাজারো গুণ বেশি মহব্বত করনেওয়ালা। তিনি সমস্ত উম্মতের জন্য খায়ের খা ছিলেন, তিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন। রব্বে করিম আমাদেরকে লক্ষ্য করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, আমি তোমাকে আমার বান্দাদের জন্য রহমত করে পাঠিয়েছি, আমি আমার বান্দাদের জন্য রহমত করে পাঠিয়েছি। কেমন রহমত একটু দেখুন। মা যেমন সন্তানকে শেখায়, আব্বা যেমন সন্তানকে শেখায়, প্রত্যেকটি কথা যেমন একটি করে প্রত্যেকটি কথা মা বাবা যেমন শেখায়, ঠিক তেমনই ভাবে আমার রাসূল, আপনার রাসূল নিজ উম্মতদেরকে শিখিয়ে গিয়েছেন। দেখুন সারাটি দিন কি করবেন, কোন কাজটি করলে আপনি উপকৃত হবেন, কোন কাজটি করলে আপনি সম্মানিত হবেন, কোন কাজটি করলে আপনার লাভ হবে, কোন কাজটি করলে আপনার লস হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবানে আমাদেরকে শিখিয়ে গেলেন। কি বললেন একটু আসুন শুনে নেই। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমার বান্দা তুমি ঘুমাতে যাবে, দেখুন ঘুমানো থেকে নিয়ে সারাটি দিন কি করবেন, প্রত্যেকটি কথা, উপকার অনুপকার, লাভ লস সব জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, যখন তুমি ঘুমাতে যাবে, রাত্রে বিছানাতে যাবে, তখন তুমি নিজের বিছানাটা 3 বার কমসে কম পরিষ্কার করে ঝেড়ে নেবে। পরিষ্কার করে কোনো তোয়ালি দিয়ে, কোনো গামছা দিয়ে, কোনো কাপড় দিয়ে তোমার বিছানাটা ঝেড়ে নেবে। দেখো আমার উম্মত, যদি তুমি বিছানাটা না ঝাড়ো, হয়তো তোমার বিছানায় কোনো পোকামাকড় থাকতে পারে, তোমার বিছানায় কোনো বিষাক্ত জীব কোন রকম পায়খানা করে যেতে পারে। বিছানাটা ঝাড়লে তোমার ওই পোকামাকড়ের কোনো গন্ধেগি, কোন রকম বিষাক্ত জন্তুর কোনো পায়খানা তোমার গায়ে আর লাগবে না, তোমার আর কোন রকম ক্ষতি হবে না। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা ঘুমাতে যাবে, কমসে কম 3 বার সূরা ইখলাস আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে ঘুমাবে। যখন
যখন তোমরা ঘুমাতে যাবে ওযু করে ঘুমাবে। যখন তোমরা ঘুমাবে ডান কাঁধে ঘুমাবে, কারণ পাকস্থলী আপনার বাম দিকে থাকে। ডান দিকে কাত হয়ে যদি ঘুমান আপনার হজম করতে পাকস্থলীর সুবিধা হবে, সকালে উঠে কোনো রকম অসুবিধা হবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটি সুবিধার কথা জানিয়ে দিলেন। এরপর বললেন, দেখো যদি তোমরা কোনো রকম রাত্রে খারাপ কোনো স্বপ্ন দেখো, যেই কাঁধে তোমরা শুয়ে রয়েছো তার অপর কাঁধের দিকে হয়ে যাবে, বাম সাইডে 3 বার থুতু নিক্ষেপ করবে। খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। বাম দিকে 3 বার থুতু ফেলবে আর বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলে তুমি আবার ঘুমিয়ে পড়বে। রব্বে কারীমের রাসূল বললেন, দেখো যখন তুমি ঘুম থেকে উঠবে ঘুমানোর সময় তোমরা কমসে কম ওই দোয়া দরুদগুলো পড়ার পরে তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটা পড়ে যদি তুমি ঘুমাও, রাসূল কারীম বলেন ওই রাত্রে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই বান্দা আমার নাম করে বিছানায় গিয়েছিল, ও ফেরেশতা তুমি আর হিসাব নিকাশ করতে যাবে না, কারণ ও আমার নাম নিয়ে শুয়েছিল। যে বান্দা আমার নাম নিয়ে আমার কাছে পৌঁছায়, আমার ওয়াদা হলো তাকে আমি জান্নাতে পৌঁছে দেই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী এবার বলেন, যখন তুমি ঘুম থেকে উঠবা একেবারে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে যাবে না, একেবারে ঘুম থেকে উঠেই সোজা হয়ে দাঁড়িয়ে যাবে না। কারণ এমন হতে পারে সারা রাতের ঘুমের রেস, সারা রাতের ঘুমের একটি ঘর তোমার মধ্যে এখনো বিদ্যমান রয়েছে, এখনো তোমার মধ্যে রয়েছে। এজন্য তুমি যদি শর্ট করে উঠে পড়ো, মাথা ঘুরে পড়ে যেতে পারো, বিপদ হতে পারে, অসুবিধা হতে পারে, তোমার ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য রাসূল কারীম বলেন, দেখো আমার উম্মত, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে না, উঠে বসবে। বসার পর চোখ দুটো একটু ডান হাত বাম হাত দিয়ে মেলে নেবে, ডান হাত বাম হাত দিয়ে একটু ডলে নেবে, যাতে তোমার ঘুমের সারা রাতের রেস্টটা কেটে যায়। উঠে পড়ার সাথে সাথে তোমার যেন কোনো রকম আর বিপদ না হয়। রাসূল কারীম বলেন, ঘুম থেকে ওঠার আগে শয়তান তোমাদেরকে বলবে, গা হাত পা দাবাবে, শরীর একটু মেসেজ করবে আর বলবে এখনো অনেক রাত বাকি আছে, ফজরের নামাজ হতে অনেক দেরি আছে। আল্লাহর নবী বলেন, ওই শয়তানের প্রলোভনে তোমরা না পড়ে উঠে পড়বা। আর ওঠার সাথে সাথে তোমরা যখন পায়খানা পোষাবে যাবা, যখন তোমরা ইস্তেঞ্জা করতে যাবা, তো তার পূর্বে তোমরা 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবা। কারণ তোমাদের এই হাত সারা রাত কোথায় গিয়েছিল তোমাদের জানা নাই, এই হাতে কি নোংরা হয়েছিল, কি আবর্জনা হয়েছিল তোমাদের জানা নাই। তোমাদের এই হাত যদি যেখানে পৌঁছাবে সেই স্থান তোমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য তোমরা 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ, প্রত্যেকটি কথা তিনি একের পর এক বয়ান করে গেলেন। আমাদের প্রতি এত মহব্বত, যদি যাতে কোনো রকম তার উম্মত ক্ষতিগ্রস্ত না হয়, তার উম্মত কোনো রকম বিপদে যেন না পড়ে, তার উম্মত যেন কোনো রকম অসুবিধায় না পড়ে, এজন্য তিনি প্রত্যেকটি কথা, প্রত্যেকটি বাক্য তিনি জানিয়ে গেলেন। সাহাবাদেরকে কোনো এক সময় জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা মণ্ডলীরা, ও আমার সাহাবারা, আমি কি যে দিন আমাকে রব্বে কারীম দিয়ে দুনিয়াতে পাঠালেন, সেই দিন কি তোমাদের কাছ পর্যন্ত সঠিক রূপে পৌঁছাতে পেরেছি? রাসূল কারীমের সাহাবারা অশ্রু নয়ন চোখে বলে উঠলেন, ও আল্লাহর নবী, এটা তো মনে হচ্ছে শেষ ভাষণ, হজ্জে বিদার দিন ভাষণ দিচ্ছেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবারা, আমি কি তোমাদের কাছ পর্যন্ত এই যে দিন আমাকে যে দিন দিয়ে পাঠানো হয়েছিল, এই দিন আমি তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছে কিনা? রাসূল কারীমের সকল সাথীরা এক বাক্যে বলে ওঠেন, ও আল্লাহর রাসূল,
আপনি শুধু পৌঁছেই দেননি, আপনি শুধু মৌখিক বলেননি, আপনি খাতা কলমে দেখিয়ে দিয়েছেন। আপনি প্রত্যেকটি কথা আপনি নিজে আমল করেছেন, তারপরে সাহাবাদেরকে বলেছেন। ও আল্লাহর নবী, আপনি যে কত বড় মেহেরবান, আপনি প্রত্যেকটি কথা নিয়ে উম্মতের ক্ষতি হবে না লাভ হবে জানিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, যখন তোমরা এবার ইস্তেঞ্জাখানায় যাবে, তোমরা পায়খানা পেশাবখানায় যাবে, কমসে কম মাথায় যেন টুপি থাকে বা কোনো রকম কিছু দিয়ে ঢাকা থাকে, কারণ পায়খানার ভিতরে গন্ধকি থাকে, নোংরা আবর্জনা থাকে, মাথার চুলের গোড়া দিয়ে তোমার মাথার মধ্যে ঢুকে যেতে পারে, এজন্য মাথায় টুপি পরে যাবে। আমাদের বহু মানুষ এটা খারাপ মনে করে যে না না মাথায় টুপি দিয়ে যাওয়া যাবে না। সম্মানিত বন্ধু, আল্লাহর নবী নিজেই বলেছেন যে পায়খানা পেশাবখানায় যখন যাবে মাথায় যেন তোমার টুপি থাকে। রাসূল কারীম বলেন, দেখো এবার তোমরা পায়খানা পেশাবখানায় যাবে, তোমরা ইস্তেঞ্জা করবে, তোমরা ফারিগ হবে, এজন্য তোমাদের ইস্তেঞ্জাখানায় যাওয়ার আগে তোমরা সতর্ক হয়ে যাও, কারণ ইস্তেঞ্জাখানায় পায়খানা পেশাবখানায় শয়তান জিন্নাতরা থাকে, শয়তান জিন্নাতরা থাকে। এজন্য তোমরা যখন যাবে কমসে কম এই দোয়াটি পড়ে তোমরা প্রবেশ করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আল্লাহর নবী বলেন, যখন তোমরা এই দোয়াটি পড়ে পায়খানা পেশাবখানায় প্রবেশ করবা, তখন শয়তান জিন্নাত যে ওই পায়খানা বাথরুমের মধ্যে রয়েছে তাদের চোখ দুটো অন্ধ হয়ে যাবে, তোমাদের আর তারা দেখতে পাবে না। আর যদি কোনো ব্যক্তি এমনি চলে যায়, দোয়া না পড়ে, তো আল্লাহর নবী বলেন তোমার লজ্জাস্থান নিয়ে শয়তান খেলা করবে। সম্মানিত বন্ধু, ক্ষতিও কি লাভও কি, এর লোকসানও কি এর লাভও কি, আল্লাহর নবী সব কিছু বলে দিলেন। আল্লাহর নবী এবার বললেন, দেখো তোমরা যখন বাইতুল খালায় বসবে তো বাম দিকে চাপ দিয়ে বসবে। যখন তোমরা বাইতুল খালা থেকে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ ইস্তেঞ্জা থেকে ফারিগ হয়ে যাবে, এবার তোমরা বাহিরে বার হবে। বাহিরে যখন বার হবে তোমরা ডান পা দিয়ে বার হবে, কারণ ডান পা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালো স্থানে যাওয়ার প্রথম জায়গা। আর শয়তান যা ওই পায়খানা বাথরুমের মধ্যে ছিল বলে বাম পা দিয়ে তুমি প্রবেশ করেছিলে, এবার ডান পা দিয়ে বাহিরে বার হবে আর এই দোয়াটি পড়বে, গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযা ওয়া আফানি। এই দোয়াটি পড়ে তুমি বার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করলেন, ও আল্লাহ, আমি তোমার এই বাইতুল খালার মধ্যে থেকে আমার পিঠের মধ্যে যা গন্ধকি ছিল তুমি একমাত্র প্রভু যে বার করে দিয়েছো এবং তুমি সুস্থ রেখেছো, এর জন্য আমি তোমার প্রশংসা করলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার বললেন, তোমরা নামাজ আদায় করবে, তোমরা মসজিদে যখন প্রবেশ করবে তোমরা ডান পাশে প্রবেশ করো আর এই দোয়া পড়ে প্রবেশ করো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এই দোয়াটি পড়ে প্রবেশ করলেন। কি বললেন জানেন? আপনি বললেন, ও আল্লাহ, আমি যে তোমার ঘরে ঢুকছি, তোমার ঘরে প্রবেশ করছি, আমার জন্য তোমার রহমতের সব দরজাগুলো খুলে দাও। সম্মানিত বন্ধু, আল্লাহর নবী প্রত্যেকটি ফজিলা, প্রত্যেকটি কথা তিনি এই উম্মতের জন্য বয়ান করে গিয়েছেন। এই নবীর কথা আমরা একটু যদি মনোযোগ দিয়ে জানি, বুঝি কতটা তিনি মেহেরবান এই উম্মতের প্রতি, কতটা তিনি যে দয়ালু এই উম্মতের প্রতি, একটু যদি আমরা জানি তো আমরা বুঝতে পারবো যে আমাদের জন্য তিনি কত কি না করে গিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য জিন্দেগিতে কখনো তিনি বদলা নেননি, নিজের জন্য তিনি কখনো জিন্দেগিতে তিনি বদলা নেননি, শুধুমাত্র এই উম্মতের জন্য দোয়াই করে গিয়েছেন। সম্মানিত বন্ধু, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, যখন তোমরা মসজিদ থেকে বার হবা তখন তোমরা বাম পা দিয়ে বার হবা আর এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিক। আল্লাহ, আমি তোমার
দুনিয়াতে যে আমার জন্য রিজিক রেখেছো, আমি সেই রিজিক সন্ধান করতে এবার যাব। আমার রিজিকের দরজা তুমি খুলে দাও। সব কিছু তিনি শিখিয়ে গিয়েছেন, সব কিছু তিনি জানিয়ে গিয়েছেন, সব কিছু তিনি বুঝিয়ে গিয়েছেন আর দেখিয়ে গিয়েছেন। এইভাবে করো, এইভাবে করো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমাদের কিছু খাবার প্রয়োজন হবে, এবার তোমাদের কিছু ভক্ষণ করার প্রয়োজন হবে। শোনো, যখন তোমরা খাবারের জন্য প্রস্তুত হবে, যখন তোমরা খাবার খেতে যাবে, সর্বপ্রথমে তোমরা দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নেবে। কারণ জানা নাই তোমাদের হাতে কত রকম গন্ধেগি লেগেছে। সেই গন্ধেগির সাথে, সেই নোংরা আবর্জনার সাথে তোমাদের পেটে এই নোংরা আবর্জনা ভাতের সাথে পৌঁছাবে আর তোমাদের ক্ষতি হবে। এজন্য তোমরা হাত দুখানা ধুয়ে তারপরে দস্তরখানে বসো, হাত দুখানা ধুয়ে তারপরে তোমরা দস্তরখানে বসো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার তোমরা যখন খাবার শুরু করনি একটি দোয়া পড়ে নিন যে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমি তোমার প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার সামনে যে রিজিক তুমি দিয়েছো, এই রিজিকে তুমি বরকত দাও। এই রিজিকের মধ্যে যত রকম খারাপি আছে সব খারাপি তুমি দূর করে দাও। আর এই রিজিক খেয়ে যেন আমি জাহান্নামীদের মধ্যে না হই, তার তৌফিক তুমি দান করো। সব তিনি বলে গেলেন, সব জানিয়ে গেলেন, সব তিনি বলে গেলেন। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, যখন তোমরা খাবার শেষ করবা, যখন তোমরা খাবার শেষ করবা, তো তোমরা পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আতা'মানা। ওই আল্লাহর সব প্রশংসা যিনি আমাকে খাইয়েছেন, ওয়া সাকানা, যিনি আমাকে পান করিয়েছেন, ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, এবং যিনি আমাদেরকে মুসলমানদের মধ্যে শরীক করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা দোয়া পড়ে খেতে শুরু করো, এর লাভটা কি হবে? প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রিজিকের কোনোদিন অভাব দেবে না। দ্বিতীয় নম্বর লাভ কি হবে? একটু ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, সঙ্গে একটি শয়তানও তার সঙ্গে ভূমিষ্ঠ হয়। কথাটা একটু আজীব মনে হলো, তাই না? যখন একটা বাচ্চা দুনিয়াতে আসে, আল্লাহর নবী বললেন একটা শয়তানও তার সঙ্গে তৈরি হয়, একটা শয়তানও জন্ম নেয়। ওই শয়তান খায় কি, পান করে কি, কিভাবে তার সবকিছু চলে, কিভাবে সে সবকিছু বলে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যার সঙ্গে সে জন্ম নিয়েছে তার সঙ্গেই সে খায়, তার সঙ্গেই সে ঘুমায়, তার সঙ্গেই সে সবকিছু করে, তার সঙ্গেই সে চলাফেরা করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি নিজ খাবার সময়, যদি কোনো ব্যক্তি, যদি কোনো মহিলা দুধ পান করানোর সময় এই দোয়াটি পড়ে বাচ্চার দুধ পান করায়, শয়তান আর দুধ পান করতে পারে না। শুধুমাত্র যদি এতটুকুনিও বলে, যখন সন্তানকে দুধ পান করাচ্ছে তখন যদি শুধু এতটুকুনিও বলে বিসমিল্লাহির রহমানির রহিম, আর স্তনটা নিজ সন্তানের মুখে দেয়, আল্লাহর নবী বলেন শয়তান আর খেতে পায় না। শয়তান মোটা তাজা আমাদের খেয়েই হয়, আমাদের সঙ্গে খেতে খেতেই হয়, আমাদের সঙ্গেই খেতে সে মোটা হয়, আমাদের সঙ্গেই খেয়েই তার সব কিছু হয়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন শয়তান, তোমরা যখন খেতে শুরু করো, তখন যদি ওই দোয়াটি পড়ে তোমরা খেতে শুরু করো, তো শয়তান তোমাদের সঙ্গে আর খেতে পারে না, শয়তান তোমাদের সঙ্গে আর খেতে পারে না। আল্লাহর নবী বললেন, যখন কোনো ব্যক্তি ঘুমাতে যাবে আর ওই যে দোয়াটি আমি বললাম সেই দোয়াটি যদি কোনো ব্যক্তি পড়ে, শয়তান আর ঘুমাতে পারে না, শয়তান আর ঘুমাতে পারে না। যখন খেতেও পাবে না, যখন ঘুমাতেও পাবে না, সে কমজোর হয়ে যাবে, আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জবানে এই সব কথাগুলো জানিয়ে দিয়েছেন যে দেখো, তোমাদের সঙ্গেই শয়তান খায়, তোমাদের সঙ্গেই শয়তান পান করে, তোমাদের সঙ্গেই শয়তান ঘুমায়, তোমাদের সঙ্গেই চলাফেরা করে। যদি তোমরা আল্লাহর নবীর অর্থাৎ আমি নবী আমার কথা মোতাবেক যদি তোমরা চলো, আমার কথা মোতাবেক তোমরা যদি একটু জীবনটাকে গঠন করো, আমার কথা মোতাবেক তোমরা যদি একটু জীবনটাকে সাজাও,
শয়তান তোমাদের কাছে থেকেই ধুকে ধুকে মারা যাবে। সম্মানিত বন্ধু, সময় শেষ হয়ে গিয়েছে, প্রায় আর মাত্র 1 মিনিট বাকি আছে। ব্যাস এতটুকুনি বলতে চাচ্ছি, আল্লাহ রসুল আমাদের প্রতি অত্যন্ত দয়াশীল, দয়াবান, রহমাতুল্লিল আলামিন যাকে রব্বুল আলামিন লাকাব দিয়েছেন, রহমাতুল্লিল আলামিন যাকে রব্বুল আলামিন লাকাব দিয়েছেন, তিনি শুধুমাত্র এই উম্মতে মুহাম্মাদি শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, তিনি সারা বিশ্বের সমস্ত মখলুকের জন্য রহমত, তিনি সারা বিশ্বের সমস্ত মখলুকের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য রহমত নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশে বসে রয়েছেন, আল্লাহর নবী রাস্তার পাশে বসে রইলেন, একটি ইহুদির লাশ যাচ্ছে, ইহুদির জানাজা যাচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন আর বললেন, হায় হায়, এই ব্যক্তিটা যদি ইসলাম গ্রহণ করত কতই না ভালো হতো, এই ব্যক্তি যদি ইসলাম কবুল করত কতই না ভালো হতো। সম্মানিত বন্ধু, বাস এতটুকু নেই বলতে চাচ্ছি, আসুন আমরা আল্লাহ রসুলের সেই যে আমাদের প্রতি রহমত করেছেন, আমাদের প্রতি মেহেরবানি করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন, সেই দয়ার বদলা আমরা যেন নাফরমানিতে না দেই, কমসে কম তার সুন্নত মোতাবেক খাওয়া, শোয়া, চলা, বলা সব কিছু তার সুন্নত মোতাবেক করি। করবেন ইনশাআল্লাহ? সকলে করবেন ইনশাআল্লাহ? সকলে একবার হাত তুলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে, শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।